আমরা জ্বর হলে ওষুধ, ব্যথা হলে ওষুধ, ঘুমাতে না পারলে ওষুধ, কিছু হলে ওষুধ, কাশি হলে ওষুধ। প্রতিটা ওষুধই একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আমাদের শরীরে বাসা বাঁধছে, জমা হচ্ছে, দীর্ঘদিন জমা হতে 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 আমাদের অনেকগুলা রোগের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা যে ডিম খাচ্ছি, ফার্মের চিকেনের ডিম, এই ডিমটা একটু পিওর না, এটার মধ্যে স্টেরয়েড আছে, অ্যান্টিবায়োটিক আছে। এগুলো এসে আমাদের মূল ব্যাকটেরিয়াকে নষ্ট করছে। তাহলে আমাদের দরকার হচ্ছে এর পাশাপাশি যে ধরনের ব্যাকটেরিয়া মুক্ত খাবার, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইন গুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আমরা প্রতিটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম দিয়ে। যখন এই সিস্টেম ব্যাহত হয়, ইমব্যালেন্স হয়, তখন অসুস্থ হই। এটা কেন? এক নম্বর কারণ যদি আমরা দেখি, আজকের সমাজের খাবার যে পরিবর্তন হয়েছে। আমিও খুব শখ করে এসেছি বগুড়া, এসেই বগুড়ার দই খাবো, আমি কিন্তু খেতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে যে আমরা সেখানে সুগার দেয়া আছে এখানে। কেন পারি নাই? যে দুধ দিয়ে বগুড়ার দই বানানো হতো, আজকে এই দুধটা সেই দুধ না। আজকে বগুড়ার দইটা যে গরুগুলোকে ফার্মে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক দিয়ে প্রচুর ফিড দিয়ে বড় করা হচ্ছে, সেই গরুর দুধ থেকে দই বানানো হচ্ছে। আমি দই খেতে পারি নাই, দুঃখিত। ঠিক একইভাবে আমার ইচ্ছা ছিল একটা কাচ্চি খাবো, খুব কাচ্চি, অনেক কাচ্চি পাই। কাচ্চি কি সমস্যা? কাচ্চি সমস্যা না, কিন্তু কাচ্চির মধ্যে একটু সুগার দেওয়া হচ্ছে। যে খাসি থেকে কাচ্চি বানানো হচ্ছে, সেই খাসি কিন্তু রিয়েল খাসি না, এটা ফার্মে বড় করা হচ্ছে ওষুধ দিয়ে গরু এগুলোকে। যে তেল দিয়ে আজকে পোলাও, বিরিয়ানি রান্না করা হচ্ছে, সেই তেলটা কিন্তু আসল তেল না। আমরা যে পিওর যে সরিষার তেল, যেটা একদম ঘাড়িতে ভাঙা, আমরা সেখান থেকে সরে এসে যখন বাজারে সয়াবিন তেল নিয়ে আসছি, তখনই আমাদের খাবারগুলো হয়ে গেছে দূষিত। তাহলে খাবার চেঞ্জ করার কারণে যেহেতু আপনার বিষগুলো এসছে, আমাদের শরীরে বিষক্রিয়া, আমাদের প্রত্যেকটা অর্গান আপনাদের আক্রান্ত। আমরা সিম্পল যে চা খেতে যাই, আমি দেখলাম একটু আগে সামনে দেখলাম, আমাদের সামনে টিভি বিলার সামনেই চায়ের কাপের মধ্যে যেটা চায়ের কাপে দেওয়া হচ্ছে, এটা হলো প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের কাপ থেকে পলিকার্বন এসে আমাদের হরমোনগুলোকে ডিস্টার্ব করে। এটা ছাড়াও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেমিক্যাল যে পলিকার্বন বলে, এটা এসে আমাদের এসে জমা হচ্ছে। আমরা যদি সিম্পল থেকে প্লাস্টিকের বোতলটা, এটা কিন্তু পিওর না, এটা গরমের কারণে প্লাস্টিক থেকে কেমিক্যালটা এসে পানির মধ্যে আমাদের শরীরে চলে আসছে। দেখবেন আজকে অনেক মেয়েদের তাদের পিসিওএস সমস্যা, মেয়েদের হরমোন সমস্যা, এটা একটা বড় কারণ। আমরা যদি এইভাবে দেখি, আমরা যে প্রতিটা ওষুধ খাচ্ছি, আমরা জ্বর হলে ওষুধ, ব্যথা হলে ওষুধ, ঘুমাতে না পারলে ওষুধ, কিছু হলে ওষুধ, কাশি হলে ওষুধ। প্রতিটা ওষুধই একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আমাদের শরীরে বাসা বাঁধছে, জমা হচ্ছে, দীর্ঘদিন জমা হতে 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 আমাদের অনেকগুলা রোগের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা মেয়েরা পার্সোনাল কেয়ার পছন্দ করি। আমরা স্নোল, পাউডার, লোশন, সাবান, শ্যাম্পু, প্রত্যেকটা আজকে কেমিক্যালি বানানো হচ্ছে। তাহলে আমাদের জীবনধারার মধ্যে প্রচুর কেমিক্যাল আসার কারণে আমাদের শরীরের উপরে বার্ডেন তৈরি হয়েছে, যেখান থেকে রোগগুলো মূলত আসে। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে বানিয়েছে একটা ব্যাকটেরিয়াল একটা সিস্টেম দিয়ে। সেই ব্যাকটেরিয়াল প্রোফাইল যখন নষ্ট হয়, তখন আমাদের স্কিনে রোগ হয়, আমাদের পেটে হজম সমস্যা হয়, মুখে গন্ধ আসে, আমাদের গায়ে বিভিন্ন একজিমা, সোরাইসিস, তারপরে বিভিন্ন ডার্মাটাইটিস হয়। এই ব্যাকটেরিয়ার প্রভাব কেন নষ্ট হচ্ছে? আমরা কয়েকটা মেজর মিস্টেক খাবার খাচ্ছি। আমরা পোল্ট্রি, চিকেনের মধ্যে অ্যান্টিবায়োটিক আসছে। আমরা গরুর দুধটা খাচ্ছি, যে দুধটা গরু না, যে দুধটাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। আমরা যে ডিম খাচ্ছি, ফার্মের চিকেনের ডিম, এই ডিমটা একটু পিওর না, এটার মধ্যে স্টেরয়েড আছে, অ্যান্টিবায়োটিক আছে। এগুলো এসে আমাদের মূল ব্যাকটেরিয়াকে নষ্ট করছে। তাহলে আমাদের দরকার হচ্ছে এর পাশাপাশি যে ধরনের ব্যাকটেরিয়া মুক্ত খাবার, যেমন ন্যাচারাল চিকেন, ফার্মগুলো যেভাবে ন্যাচারালি বড় হচ্ছে চিকেন গুলো, আমরা যদি আমাদের গরুগুলোকে ঘাসে চড়ে বড় হওয়া গরুগুলোর দুধ খাই, তাহলে আমাদের আজকে এই সমস্যাগুলো হতো না। আমরা যখনই খাবার রং খাচ্ছি, হজম সমস্যা হবে, হজম সমস্যা হলেই লিভার সমস্যা হবে,
লিভার হচ্ছে শরীরে মেজর অর্গান। আমি জানি আপনাদের অনেকের মধ্যে লিভার সমস্যা আছে। লিভার সমস্যা হয় যখনই আমাদের পেটের সমস্যাগুলো হজম সমস্যা হতে 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 একসময় গিয়ে লিভারে টক্সিন জমা হয়, লিভার কার্যক্রমটা স্লো হয়ে যায়। লিভার যে পিউরিফিকেশন করে টক্সিন গুলো ক্লিনস করবে, এটা করতে পারবে না। তখন আমাদের পুরো শরীরের বিভিন্ন অর্গানগুলো কাজের ব্যাহত হয়, ড্যামেজ হয়, বিভিন্নগুলো অর্গানগুলো ডিসফাংশন হয়। তখন বিভিন্ন নামের নাম দেওয়া হয়, এই রোগ এই রোগ এই রোগ। একটা রোগের নাম হতে পারলেই এখানে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, বিলিয়ন ডলারের ওষুধ বানানো শুরু। ওষুধ বানায় কি রোগটাকে ভালো করা যাবে? যাবে না। তো রোগটা যেখান থেকে শুরু হয়েছে আমাকে সেখান থেকে আবার হিলিং হয়ে আসতে হবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয় কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাও পুরা শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার? আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল? এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরার পর তখন আমার 24 ছিল আমার ডায়াবেটিস। 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাটে চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পরে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে হয় জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। তো যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য। আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কেনে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিস অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আবার দৌড়ের যে ব্যথা ছিল ব্যথা নাই।